গল্পের নাম হচ্ছে বিড়াল এবং কুকুর, স্ল্যাং হচ্ছে বিলাই এবং কুত্তা। আচ্ছা, এইখানে একটা কি বলে ডাস্টবিনের পিছনে একটা কুকুর এবং বিড়াল লুকিয়ে আছে, এবং এই কুকুরটা এই বিড়ালকে ধরতে চায়, এবং তাই বিড়াল খুবই ভীত, সে কুকুরকে ভয় পায়। আচ্ছা, এই গল্পটি লিখেছেন শু রেইনার এবং তিনি ছবি এঁকেছেন। শু রেইনার। আচ্ছা, এইখানে দেখ। আচ্ছা, একটা বাড়ি আছে, এবং এইটা হচ্ছে এই বাড়ির মানুষের পোষা বিড়াল। এই বিড়ালটি এই বাসায় থাকে। আচ্ছা, এবং এইটা হচ্ছে এই কুকুরটা তাদের প্রতিবেশীদের কুকুর, এবং এই কুকুরটা তাদের প্রতিবেশীর বিড়ালকে মোটেই পছন্দ করে না, একদমই পছন্দ করে না, এবং সে এই কুকুরটি তার প্রতিবেশী বিড়ালকে কামড় দিতে চায়। তো একদিন এই কুকুর চিন্তা করলো যে সে সেই বিড়ালকে ধরবে এবং কুকুরটি বিড়ালকে কামড় দিবে এবং তাকে আহত করবে বিড়ালকে। তাই সে একটা ট্র্যাশ ক্যানকে আমরা বলি ডাস্টবিন বাংলাদেশে, এই ডাস্টবিনের পিছনে লুকালো। আচ্ছা, এবং এখন সে লুকানোর পর এখন সে খুব খুশি, কারণ বিড়াল তার দিকেই আসছে, এই কুকুরের দিকেই আসছে এবং প্রায় চলে এসেছে, এবং এখন সে খুব দুষ্টু, তার মধ্যে দুষ্টু চিন্তা যে হ্যাঁ, আজকে আমি বিড়ালের মাংস বারবিকিউ করে খাবো। আচ্ছা, এবং এই বিড়াল শীষ বাজাতে বাজাতে আসছে। হ্যাঁ, এবং এখন যখন বিড়াল চলে এসেছে, কুকুর তার উপর ঝাঁপিয়ে পড়ল, এবং বিড়াল তখন ভয় পেয়ে গেল। হ্যাঁ, এবং কুকুর বলছে আমি তোমাকে খাবো। আচ্ছা, এবং এরপর বিড়াল দৌড়াতে শুরু করলো, এবং কুকুর তাকে তাড়া করলো, এবং বিড়াল বলছে আমাকে মেরো না, হ্যাঁ, আমি কি বলে তোমাকে অনেক টাকা দিব। আচ্ছা, এবং এই লোকটি এইখান দিয়ে যাচ্ছিল, এবং বিড়াল লোকটিকে ধাক্কা দিল, এবং ধাক্কা দেওয়ার পর তার হাতের ব্যাগ পড়ে গেল, এবং এই ব্যাগের ভিতর 1 ডজন ডিম ছিল, কলা ছিল, এবং এইখানে বোধহয় এটা কি জানি রুয়াফজা ছিল। আচ্ছা, মনে হয়। আচ্ছা, সো এরপর এই লোকটি একটা বাচ্চাকে নিয়ে সে এই ক্যারিয়ারে করে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিল, এবং এই বাচ্চার কোলে একটা টেডি বিয়ার ছিল, পুতুল ছিল, এবং তারাও ভয় পেয়ে গেল, এবং বাচ্চাটি ভয় পেয়ে টেডি বিয়ারটি ছুঁড়ে মারলো। আচ্ছা, এবং এই বাচ্চা এইখানে কেন আমি যাই না, কারণ বাচ্চা হাঁটতে পারে আমার মনে হয়। আচ্ছা, এরপর একজন সাইকেল চালাচ্ছিল, এবং এটা আমি, হ্যাঁ, এবং সে পার্কের ভিতরে সাইকেল চালাচ্ছিল, তখন সেই বিড়াল এবং দুষ্টু কুকুর তারা সেইখানে দৌড়াতে দৌড়াতে ঢুকলো, এবং এই সাইকেলের লোক সে ভয় পেয়ে পড়ে গেল, এবং আরেকজনের হাতে বেলুন ছিল, সে তার বাচ্চার জন্য কিনে নিয়ে যাচ্ছিল, কিন্তু সে ভয় পেয়ে তার হাত থেকে সব বেলুন উড়ে গেল, লোকটি ভয় পেয়েছিল। আচ্ছা, এবং এই ছেলে বলে এই কুকুরটা পাগল কুকুর। হ্যাঁ, এবং কুকুর বলে তোমাকে দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়, তুমি অনেক বিরক্তিকর। হ্যাঁ, তুমি থাইল্যান্ডে যাও, ট্রান্সজেন্ডারদের সাথে থাকো, এবং বিড়াল বলছে যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। আচ্ছা,
এবং এখন তারা পার্কের ভিতরে দৌড়াচ্ছে এবং এই বিড়ালটা তারা প্রথমে এই দিক দিয়ে দৌড়াতে দৌড়াতে এইখানে ঘুরে তারপর আবার এইখান দিয়ে দৌড়াতে দৌড়াতে এইখানে গেল এবং বিড়াল বলে চলো একটা ব্রেক নেই, আইসক্রিম খাই। হ্যাঁ, কিন্তু কুকুর বলে আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু বিড়াল ভয় পেয়ে দৌড়ে চলে গেল। আচ্ছা, এইবার বিড়াল ভয়ে পেয়ে একটা গাছে উঠেছে এবং কুকুর এখন চিন্তা করছে হ্যাঁ আমি ধরবো, এইবার সুযোগ পেয়েছি, কিন্তু কুকুর গাছে উঠতে পারে না। আচ্ছা, এখন কি হলো, বিড়ালটি যেই গাছের ডালে বসেছিল সেই ডালটা অনেক নরম ছিল এবং এই ডালটি ভেঙে গেল এবং ভেঙে গিয়ে ডালটি পানির উপর পড়ে গেল। আচ্ছা, এবং এই বিড়ালটি এখন পানিতে পড়ে গেছে এবং এই হাঁসটা ভয় পেয়ে গেছে এবং হাঁসটি খুব চোখ বন্ধ করে সাঁতার কাটছিল, এইখানে সে ভয় পেয়ে চোখ খুলে দেখছে। আচ্ছা, এবং হাঁস বলে তুমি আমার ঘুম ভেঙে দিয়েছো। আচ্ছা, এখন কুকুর বলছে যে আমি সাঁতার জানি, কিন্তু আমার প্রতিবেশী বিড়াল সে সাঁতার জানে না, সে মারা যাবে, আমার তাকে বাঁচানো উচিত। এবং সে গিয়ে তার কুকুরটি এই বিড়ালকে গিয়ে ধরলো এবং বিড়ালকে নিয়ে পানিতে তুললো এবং এইখানে তারা দুইজনই এখন খুব ভেজা। হ্যাঁ, তারা দুইজনই ভিজে গেছে। আচ্ছা, এবং বিড়াল বলছে তুমি আমাকে এত ভালোবাসো? কুকুর বলে হ্যাঁ, আমি একটু দুষ্টু, কিন্তু আমি আমার মন ভালো, আমি সবাইকে ভালোবাসি। এবং এখন তারা বলল যে হ্যাঁ, এখন আমরা দুইজন কি বলে বন্ধু, এবং তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরলো, এখানে তারা কোলাকুলি করছে। আচ্ছা, এইবার তাদের মধ্যে আবার দুষ্টু চিন্তা এলো এবং এইবার বিড়াল বলছে এতক্ষণ তুমি আমাকে তাড়া করেছো, এইবার আমি তোমাকে তাড়া করব। এবং এইবার কুকুর পালাতে লাগলো এবং বিড়াল তার পিছু নিল। তারা একজন লোকের পায়ের নিচ দিয়ে যাচ্ছে, পায়ের ভিতর দিয়ে, দুই পায়ের মাঝখান দিয়ে যাচ্ছে এখন। আচ্ছা, এরপর তারা ঠিক এইখান দিয়ে এসেছিল, এখন তারা এইখান দিয়ে চলে যাচ্ছে এবং এখন বিড়াল কুকুরের পিছু নিয়েছে এবং লোকটি কাঁদছে যে হায় হায়, আমার 100 টাকার বেলুন সব শেষ হয়ে গেল, গ্যাস বেলুন। এবং এইখানে তারা ফুটবল খেলছিল। এই ছেলেগুলো বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়েছে, তারা এইখানে ফুটবল খেলছিল এবং এই ছেলেগুলো বলছে এই পার্কে সবসময় আমরা শান্তিতে ফুটবল খেলি, কিন্তু আজকে বোধহয় খেলতে পারবো না, কারণ কুকুর বিড়াল এসেছে। এবং ছেলেরা বলছে এই তোমরা ডগ পার্কে যাও। আচ্ছা, এবং হাঁস চিন্তা করছে যে আমি অনেক ব্যথা পেয়েছি। আচ্ছা, সমাপ্ত, গল্প শেষ।